ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদেরকে দেখাবো ক্যাটলিয়া অর্কিড কীভাবে রিপোর্টিং করতে হয়। আপনারা যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে যা হবে, নতুন ভিডিও রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাটলিয়া অর্কিডটি অলরেডি পট থেকে বেরিয়ে এসেছে, পটের ভিতরে আর নাই। এর ফলে যেটি হয়েছে, এই অর্কিডটি শুকিয়ে যাচ্ছে এবং ঠিকমতো নিউট্রিয়েন্ট পাচ্ছে না, কারণ যেহেতু বাইরে মিডিয়া নেই। এর ফলে আপনার প্লান্টটি ঠিকমতো পানি না পাওয়ার কারণে অনেক পাতা শুকিয়ে গিয়েছে এবং একটু ডিহাইড্রেটেড দেখা যাচ্ছে। আপনারা যারা ক্যাটলিয়া অর্কিড অথবা এই ধরনের অর্কিডগুলো যারা অ্যাগ্রিগেটেড ক্লে মানে ক্লে বল অথবা ডাইরেক্ট কোকো হাস্ককে না লাগিয়ে যারা কয়লার ভিতরে লাগান, তাদের অর্কিডগুলো এমন হয়ে যায়, কারণ ওই অর্কিডগুলোতে ঠিকমতো নিউট্রিয়েন্ট এবং পানি পায় না। এখন আমরা যেটা করব, এই অর্কিডটি পট থেকে বের করে নেব। বের করে ভালো মতো এর রুটগুলো ক্লিন করে এটিকে একটি নতুন পটে বসিয়ে দেব। এই জন্য আমি এখন ক্যামেরাটি অফ করে এই পট থেকে বের করে নিচ্ছি। এবং পট থেকে বের করার একটি টিপস হচ্ছে, পট থেকে বের করার জন্য পটটি ভালো মতো পানিতে ভিজিয়ে নিতে হবে। তাহলে মিডিয়াগুলো একটু বা শিকড়গুলো নরম হওয়ার কারণে আপনার খুব সহজে পট থেকে বের করা যাবে। এবং পট থেকে বের করানোর সময় খুবই সাবধানে থাকতে হবে, যেন আপনার এই পিসেডো বাল্বগুলো বা নিউ গ্রোথ যেন ভেঙে না যায়। দু একটি শিকড় ড্যামেজ হবে, কারণ এটি এত ওভারগ্রো করেছে এবং এই অর্কিডটি পটে আছে প্রায় 5-6 বছর যাব। এখন আমরা এটি বের করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এই অর্কিডটি আমরা ক্লিন করে নিয়ে এসেছি। কোনো মিডিয়া নাই এটার ভিতরে, কারণ 5 বছরে সব মিডিয়া একদম ডিকম্পোজ হয়ে সামান্য কিছু কোকো হাস্কের ফাইবার এটির ভিতরে দেখা যাচ্ছে। এবং প্লান্টটি এত বড় হয়ে গিয়েছে, এটি এখন একটি সিঙ্গেল পটে রিপোর্টিং করা বেশ টাফ হয়ে যাবে। আমি যেটি করব, এই প্লান্টটিকে ম্যানেজেবল পোর্শনে 2টা থেকে 3টা ভাগে ভাগ করে নেব রিপোর্ট করার সুবিধার জন্য। রিপোর্ট করার জন্য এটি ম্যানেজেবল পোর্শনে কাটার জন্য আমাদের দরকার হবে একটি প্রুনিং শেড। আপনারা দেখতে পাচ্ছেন এই প্লান্টটিকে আমি কয়েকটি ম্যানেজেবল পিসে ভাগ করে নিয়েছি এবং এখানে একটি পার্ট আছে। আমি এখন এই প্লান্টটি এই পটটাতে রিপোর্ট করে দিব। পটিং মিডিয়া হিসেবে ব্যবহার করব সামান্য একটু কয়লা আছে, আর আছে কোকো চিপ। আপনারা দেখতে পাচ্ছেন কোকো চিপগুলো ছোট করে কাটা। এখন আমরা এই পটে এই ডিভিশন অর্কিডটি রিপোর্ট করে দিব। আমরা যতদূর সম্ভব এই পুরাতন মিডিয়াগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন পটিং শুরু করব। প্রথমে কিছু মিডিয়া পটে দিয়ে নেব। ভালো মতো টাইট করে প্যাক করে দিতে হবে, যেন কোথাও ফাঁকা না থাকে।
দেখতে পাচ্ছেন অর্কিডটা এখন রিপোর্ট হয়ে গিয়েছে। এখন আমাদের এই অর্কিডটি সপ্তাহখানেক একটু ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। 1 সপ্তাহ পর বা 2 সপ্তাহ পর আপনারা এই অর্কিডটি এর আগের জায়গায় নিয়ে যেতে পারবেন, মানে খুব ব্রাইট লাইটে রাখতে পারবেন। এবং সপ্তাহখানেক এই অর্কিডে আপনারা ফার্টিলাইজার সহ অন্যান্য নিউট্রিয়েন্ট দেওয়া বন্ধ রাখবেন। আজ এই পর্যন্তই। অর্কিড বিষয়ক যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই আমাদের ইউটিউব কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।